রোজ রোজ একই পদ্ধতিতে পটল চিংড়ি খেয়ে যদি তোমরা বোর হয়ে যাও, তাহলে আমার এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখো। ভিন্ন পদ্ধতিতে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তাহলে চলো জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। তো এখানে একটা পাত্রতে আমি কড়াইতে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ তোমার সর্ষের তেল, আর তারপরে একটু নুন দিয়ে প্রথমে না পটলগুলোকে ভেজে নেব। তো আমি পটল কিন্তু হলুদ দিইনি, শুধু নুন দিয়েই পটলগুলোকে ভেজে নিচ্ছি। তো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার এক পাশে আমি তুলে রেখেছি। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলোকেও একটু নুন হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি। এবার ওই আলু ভাজার তেলেই দিয়ে দেব আমি চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোতেও আমি নুন হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো দেখো সমস্ত কিন্তু আমার সবজি আর চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এবার একটা যেই কড়াইতে আমি রান্না করব সেই কড়াইটা বসিয়ে দিয়ে এখানে 2 টেবিল চামচ দিয়েছি সর্ষের তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। ওই ধরো চায়ের চামচের 1 চামচের একটু বেশি নুন দিয়েছি। এবার ফোড়নে দেব গোটা জিরা, তেজপাতা আর শুকনো লঙ্কা। ফোড়নগুলো থেকে যখন সুন্দর একটা ফ্লেভার আসবে, তখন আমি এখানে দুটো পেঁয়াজ বেটে দিয়েছি। পেঁয়াজ বাটা দেওয়ার পরে এখানে দিয়েছি 1 চা চামচ রসুন বাটা দিয়ে পেঁয়াজ আর রসুনটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। দিয়েছি 2 টেবিল চামচ টক দই, একটা ক্যাপসিকাম বাটা, না আমি বড় সাইজের একটা ক্যাপসিকামের অর্ধেকটা বাটা দিয়েছি, 1 চা চামচ দিয়েছি আদা বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা। ঝালটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে। তো আমি 2 চা চামচ দিয়েছি, যেহেতু এই লঙ্কাগুলোর ঝালটা একটু কম। তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিয়েছি আর দিয়েছি হলুদের গুঁড়া। এবার সমস্ত মশলা একসাথে ভালো করে মিশিয়ে একপাশে রেখে দেবো। এই পদ্ধতিতে তোমরা একবার খেয়ে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত। এখানে কিন্তু জিরে ধনের গুঁড়া কিছুই আমি ব্যবহার করব না। তো দেখো পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। আমি না পেঁয়াজটা ভাজার সময় সামান্য একটু অফ ক্যামেরায় হলুদ দিয়ে দিয়েছিলাম। তারপরে ওই যে পেস্টটা আমি তৈরি করে রেখেছি টক দই আর ক্যাপসিকাম বাটা দিয়ে, সেই পেস্টটা দিয়ে দেবো। একদম আঁচটা অল্প আঁচে রাখতে হবে, তাহলে না টক দইটা ফেটে যাবে। এবার টক দইটা দিয়ে বেশ ভালো করে কষাতে কষাতে যখন তেল ছেড়ে আসবে, তখন দিয়েছি আলুগুলো। কারণ আলুগুলো সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগবে, তো আলুগুলোকে না আমি কষাতে কষাতে একদম পুরোপুরিভাবে সেদ্ধ করে নেব। তো দেখো আলুগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি ভাজা পটলগুলো কিন্তু আমার পুরোপুরি ভাজাই আছে। আর এগুলো দিয়ে আমি 1 মিনিটের মতো একটু মশলার সাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর ওই যে চিংড়ি মাছটা দিয়েছি ভেজে রেখেছি, সেই চিংড়ি মাছ ভাজাটা দিয়ে দেবো। আর চিংড়ি মাছ বেশিক্ষণ কষালে কিন্তু বা রান্না করলে শক্ত হয়ে যায়। তো দিয়ে 1 মিনিটের মতো আবার একটু মশলার সাথে নেড়ে চেড়ে ওই হাফ কাপের মতো একটু গরম জল দিয়েছি। বেশ ভালোই করে জলটা গরম করে নিয়ে তারপরে দেবে। ঠান্ডা জল কিন্তু রান্নায় ব্যবহার করবে না। তো এবার গরম জলটা দিয়ে আমি 2 মিনিট ফুটিয়ে নিয়েছি, কারণ আমার সমস্ত সবজি কিন্তু সেদ্ধ হয়ে গেছে। ফুটিয়ে নেওয়ার পরে এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি। তোমাদের হাতের কাছে যে কোনো গরম মশলা থাকে সেটাই দিতে পারো। দিয়ে এবার নেড়ে ছেড়ে গ্যাসটা অফ করে ঢেকে আমি রেখে দিয়েছি 2 মিনিটের মতো। তোমরা দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমি কিন্তু ঘি আর অন্য কিছু ব্যবহার করিনি। এই পদ্ধতিতে একবার অন্তত পটল চিংড়ি ক্যাপসিকাম বাটায় খেয়ে দেখো, বেশ অন্যরকম একটা স্বাদ। আর রান্নাটাও কিন্তু একদমই অন্যরকম, কারণ একঘেয়ে পটল চিংড়ির থেকে একদম আলাদাভাবে আমি এই রেসিপিটা তৈরি করেছি। ভিডিওটা ভালো লাগলে তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন আছো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।